হাই, আমাদের মধ্যে অনেকে আছেন যারা কিনা হোয়াটসঅ্যাপে প্রাইভেট মেসেজের পাশাপাশি প্রাইভেট ডকুমেন্টগুলো কিন্তু শেয়ার করে থাকেন, কিন্তু সেই সব ডকুমেন্ট যদি অন্য কেউ দেখে ফেলে বা অন্য কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের এমন দুটি সেটিংস নিয়ে এসেছি যে দুইটা সেটিংসের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপে প্রাইভেসি কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ চাইলেও আমাদের প্রাইভেট ডকুমেন্ট এবং চ্যাট দেখে নিতে পারবে না। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আপনারা এই সেটিংসটি কিভাবে অন করবেন। আর আমি আছি RM আপনাদের সাথে, আর আপনারা দেখছেন SRT 360। তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে এই সেটিংসটি অন করার জন্য প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপে চলে এসেছি। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস, তো সেটিংসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি বা একটু লক্ষ্য করি, এখানে দেখবেন আপনারা অ্যাকাউন্টস নামে একটা অপশন রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, এইটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা টার্ন অন করে দেবেন। এখানে আপনাদের বলছে যে 6 ডিজিটের আপনারা একটা পাসওয়ার্ড দেবেন। তো আমি আমার মতো করে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি। তো এই পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবার সেই পাসওয়ার্ডটি আপনারা টাইপ করে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করে দিয়েছি। এখন এখানে কিন্তু ইমেল চাচ্ছে, তো আপনারা চাইলে এই ইমেলটি কিন্তু স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। তারপর ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে এটি কিন্তু ডান হয়ে গিয়েছে। তারপর যদি আমরা দেখি এখানে হচ্ছে আমরা এটি কিভাবে সিকিউরিটি ওয়াইজ ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ, এটা করব না, আমরা সরাসরি এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা এখানে আপনার রিসেন্টগুলো ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে যখন আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাবো, দেখেছেন এখানে কিন্তু আমার 2 স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে। তার মানে যে কেউ এসেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে মানে হুটহাট করে ঢুকতে পারবে না। তো এখানে তার সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে ঢুকতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু এখানে চলে এসেছে আমার রিডাইরেক্ট করে। তো এটা ছিল ফার্স্ট স্টেপ। তারপর হচ্ছে আরেকটি স্টেপ দেখাবো, যার মাধ্যমে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি আপনারা আনলক করতে পারবেন বা লক করতে পারবেন। আর শুধুমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই কিন্তু এই হোয়াটসঅ্যাপটি আর কখনোই আনলক করতে পারবে না আদারওয়াইজ অন্য কেউ। তো বন্ধুরা সেটিও কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো সেটি করার জন্য আমাদের 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস নামে অপশন আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন যে এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে। প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে লক্ষ্য করবেন ফিঙ্গারপ্রিন্ট লক, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তারপর যদি আমরা হোয়াটসঅ্যাপটি ক্লোজ করে আমরা যদি আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, তাহলে দেখবেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটি লক হয়ে গিয়েছে। এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। তো আমার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে এখানে আমি আনলক করে নিচ্ছি। তো আনলক করে নেওয়ার পরে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু প্রবেশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই কাজটা করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ যদি ব্যাকডেটেড থাকে অবশ্যই তাহলে আপডেট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনার এই অপশনগুলো আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।